বিকেলের নাস্তায় এরকম লোভনীয় খাবার কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আমি এইখানে নিয়েছি মাংস, ছোট ছোট করে একদম কিউব করে কেটে নিয়েছি। এইখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা আর মশলা বাটা, আর দিয়েছি লবণ, হলুদ, মরিচ, আর দিয়েছি সয়া সস দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এখানে একটু ঝোল অ্যাড করে দেব। যেহেতু মাংস আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, একটু সিদ্ধ হতেও সময় লাগবে, এই জন্য আমি সুন্দর করে একটু ঝোল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। ঝোলটা শুকিয়ে এলে আমি এই পর্যায়ে নামিয়ে নেব। নামিয়ে আমি এই কড়াইয়ে একটু গরম পানি দেব। যেহেতু আমি আতপ চাউলের গুঁড়ো দিয়ে করবো, আতপ চাউলের গুঁড়োটাও এইরকম ফুটান্ত গরম পানিতে আমি এই তো ডো তৈরি করে নিয়েছি। আমি এটা দেখাতে পারিনি, এই জন্য অনেক অনেক দুঃখিত। আমি ডোটা সুন্দর করে মাখিয়ে এইরকম হাতে লিচি কেটে নিয়েছি। আর এইটা কিন্তু একদম বেলাবেলি ছাড়াই, ঝামেলা ছাড়াই হাতে করে সুন্দর করে আমি এরকম শেপ দিয়ে নেব। এরকম হাত দিয়ে গোল করে নিয়ে সুন্দর করে আমি এরকম মাংসর পুর দিয়ে মুখটা এরকম লাগিয়ে নেব। অনেকে আবার ডিজাইনও করতে পারেন, এক একজন এক এক রকম করেই করতে পারেন। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে সুন্দর করে ভিতরে পুর দিয়ে তারপরে আমি আবার মুখটা এরকম করে আস্তে আস্তে করে লাগিয়ে নেব। লাগানোর পর কিন্তু একটু ডিজাইন করলেই ভালো হয়, অনেক ক্ষেত্রে আবার মুখটা না হলে ছেড়েও যেতে পারে। এই জন্য আমি এরকম করে ডিজাইন করে নিয়েছি। দেখেন তো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা। আমি সম্পূর্ণ নাস্তা কিন্তু এরকম করে ডিজাইন করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা সুন্দর একদম গরম হয়ে এলে আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু আস্তে আস্তে করে ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম করে উলট পালট করে আমি সুন্দর করে ভেজে নেব। তো এরকম নাস্তা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আতপ চাউলের, বিশেষ করে আতপ চাউলের নাস্তা খেতে কিন্তু খুব মজা। আটা এবং ময়দার চেয়ে আতপ চাউলের পিঠাটা অনেক মসমসে এবং অনেক লোভনীয় হয় খেতে। তো আপনারাও আপনার প্রিয় মানুষদের এভাবেই বানিয়ে খাওয়াতে পারেন। একবার খেলে বারবার খেতে যাবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা ভাজা শেষ হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই।